পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ঈশ্বরের মতো ভালোবাসা তত সহজ নয়, কিন্তু তা অসম্ভবও নয়, কারণ তিনিই প্রথমে আমাদের ভালোবেসেছেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জানুয়ারি মাসের ৮ তারিখ বৃহস্পতিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে প্রথম পাঠ যোহনের প্রথম ধর্মগ্রন্থ থেকে ৪ অধ্যায় ১৯, ৫ অধ্যায় ৪, এবং আজকের মঙ্গল সমাচার লোক রচিত মঙ্গল সমাচার থেকে ৪ অধ্যায় ১৪ থেকে ২২ পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই মঙ্গল সমাচারটি শুনি। পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে যিশু এবার গ্যালিলিয়ায় ফিরে এলেন। তার নাম চারিপাশের সারা অঞ্চলেই ছড়িয়ে পড়ল। তিনি লোকদের সমাজগৃহে গিয়ে উপদেশ দিতেন, আর সকলেই তার প্রশংসা করত। তিনি এবার নাজারেতে এলেন। এখানে তিনি মানুষ হয়েছিলেন। তার অভ্যাস মতো তিনি বিশ্রামবারে সমাজগৃহে গেলেন। সেখানে তিনি শাস্ত্র পাঠ করবার জন্য উঠে দাঁড়ালেন। তার হাতে দেওয়া হলো প্রবক্তা ইসায়ার বাণী গ্রন্থ। গ্রন্থটি খুলে তিনি সেই অংশটি পেলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মিক প্রেরণা আমার ওপর নিত্য অধিষ্ঠিত, কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন দিন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে, পদদলিত মানুষকে মুক্ত করে দিতে এবং প্রভুর অনুগ্রহ দানের বর্ষকাল ঘোষণা করতে। গ্রন্থটি বন্ধ করে যিশু সেবকের হাতে তা ফিরিয়ে দিয়ে আসন গ্রহণ করলেন। সমাজগৃহের সকলের তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তখন তিনি তাদের এই কথা বললেন, এই শাস্ত্রের উক্তি আজই সত্য হলো, যখন তোমরা তা শুনতে পেলে তখনই। উপস্থিতি সকলে তার সাধুবাদ করে উঠল। তার মুখে এমন হৃদয়গ্রাহী কথা শুনতে পেয়ে তারা সবাই আশ্চর্য হয়ে গেল। তারা বলল, ও কি যোসেফের সেই ছেলেটি নয়? তখন যিশু তাদের বললেন, আমি জানি তোমরা এবার আমাকে সেই প্রভাবটা শুনিয়ে বলবে, ওই চিকিৎসক, তুমি বরং নিজেকেই সারিয়ে তোলো। অর্থাৎ কাফারনাউমে ভূমি যা কিছু ঘটেছে বলে শুনেছি, তুমি এখানে তোমার এই নিজের জায়গাতেও তাই ঘটাও দেখি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। আগে আমরা ভালোবাসা পেয়েছি, তাই ভালোবাসতে প্রেরিত হয়েছি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পাঠ আমাদের খ্রিস্টীয় জীবনের এক গভীর ও গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে। ঈশ্বর প্রথমে আমাদের ভালোবেসেছেন, আর সেই কারণেই আমরা ভালোবাসতে আহ্বানপ্রাপ্ত। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের প্রথম পাঠে সাধু যোহন আমাদের স্মরণ করিয়ে দেয় ভগবানের অপরিসীম ভালোবাসা আমাদের প্রত্যেকের প্রতি, এবং মানুষের বিশ্বাস আমাদের জীবনের কি করতে পারে। প্রথমে সাধু যোহন এই সত্য তুলে ধরেন যে আমরা ভালোবাসি কারণ তিনি প্রথমে আমাদের ভালোবাসেন। সাধু যোহন আমাদের স্মরণ করে দেয় যে ভালোবাসা আমাদের নিজস্ব সৃষ্টি নয়, ভালোবাসা হলো ঈশ্বরের ভালোবাসার প্রতি আমাদের উত্তর। আমরা ঈশ্বরের ভালোবাসা পাওয়ার যোগ্য হওয়ার আগেই, তার ইচ্ছা বোঝার আগেই, এমনকি প্রতিদান দেওয়ার আগেই ঈশ্বর আমাদের ভালোবেসেছেন। সাধু যোহন খুব স্পষ্টভাবে বলেন, যদি আমরা ঈশ্বরকে ভালোবাসার কথা বলি অথচ আমাদের ভাই বা বোনকে ঘৃণা করি, তবে সেই ভালোবাসা সত্য নয়। ঈশ্বর প্রেম প্রমাণিত হয় কথার নয়, বরং কাজে। বিশেষ করে
তাদের প্রতি ভালোবাসায় যারা আমাদের জন্য কঠিন ও অস্তিত্বকর বা ভিন্ন। তিনি আরও বলেন, যে কেউ বিশ্বাস করে যে যিশুই খ্রিস্ট সে ঈশ্বরের সন্তান। বিশ্বাস আমাদের সবাইকে এক পরিবারে যুক্ত করে। অন্যকে অবহেলা বা প্রত্যাখ্যান করা মানে নিজের পরিচয়কে অস্বীকার করা। বিশ্বাস যা জগৎকে জয় করে। সাধু জন বিজয়ের কথা বলেন, এই জগৎকে যে জয় করে তা হলো আমাদের বিশ্বাস। এখানে জগৎ বলতে ঈশ্বরের সৃষ্টি নয়, বরং স্বার্থপরতা, অহংকার, ঘৃণা ও ভয়ের মানসিকতা বোঝানো হয়েছে। এই বিশ্বাস শক্তি বা দমন দিয়ে জয় করেন না, বরং অটল ভালোবাসা, ক্ষমা ও বিশ্বস্ততার মাধ্যমে। যখন আমরা রাগের বদলে ভালোবাসা, সুবিধার বদলে সত্য এবং স্বার্থের বদলে সেবা বেছে নিই, তখনই আমরা খ্রিস্টের বিজয়ে অংশ নিই। সত্যিকারের স্বাধীনতা ও আনন্দ আমাদের কি দিতে পারে? যিশুর মধ্যেই আমরা ঈশ্বরের প্রেম ও করুণা, আরোগ্যদায়ক শক্তিকে কার্যকরভাবে দেখতে পাই। যেখানে যিশু গিয়েছেন সেখানে মানুষ তার কথা শুনতে ভিড় জমিয়েছে। স্বর্গরাজ্য সম্পর্কে এবং ঈশ্বরের সেই প্রতিশ্রুতি সম্পর্কে যা তাদের জন্য স্বাধীনতা ও আরোগ্য বয়ে নিয়ে আনে, যা ঈশ্বরের ওপর ভরসা রাখে। তার অনুগ্রহপূর্ণ বাক্য সেই সকল মানুষের জীবনে আশা, আনন্দ ও আশীর্বাদ এনে দিয়েছে যারা তাকে গ্রহণ করতে প্রস্তুত ছিল। যিশু তার প্রকাশ কার্য শুরু করেন নিজের দেশ গ্যালিলিয়া নাজারেতে, যেখানে তিনি বেড়ে উঠেছিলেন। আজকে আমরা শুনলাম পবিত্র মঙ্গল সমাচারে যে যিশু অভ্যাস মতো তিনি শ্রীনগরে প্রার্থনা করতে গেলেন এবং তাকে দেয়া হলো প্রবক্তা ইশায়ার গ্রন্থবাণী। আর তিনি যখন সেই বাণী মানুষকে শোনালেন, একটি অংশ তার আমরা শুনতে পেলাম সেই প্রবক্তা ইশায়ার গ্রন্থ থেকে, যা যিশুর আসল পরিচয়, এই পৃথিবীতে আসার উদ্দেশ্য প্রবক্তা ইশায়া ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন অনেক বছর আগে। প্রভুর আত্মিক প্রেরণা আমার ওপর নিত্য অধিষ্ঠিত, কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন। তিনি আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল বার্তা প্রচার করতে, বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে, পদদলিত মানুষকে মুক্ত করে দিতে এবং প্রভুর অনুগ্রহ দানের বর্ষকাল শুরু করতে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এটাই ছিল আজকের মঙ্গল সমাচার, আমাদের কাছে সুখবর যে প্রভু যিশু তিনি এসেছিলেন একটা পবিত্র উদ্দেশ্য নিয়ে, যাতে সাধারণ মানুষ, অবহেলিত মানুষ, যারা বন্দী, যারা বিভিন্নভাবে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছে, তারা যেন প্রভুর ভালোবাসা পেয়ে আবার প্রভুর কাছে ফিরে আসতে পারে। প্রবক্তা ইশায়া ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসিয়া পবিত্র আত্মার শক্তিতে আসবেন এবং পাপ ও অশুভ শক্তির দ্বারা নিপীড়িতদের মুক্তি দেবেন। যিশু ঈশ্বরের প্রতিশ্রুতির প্রতি মানুষের আশাকে জাগিয়ে তুলেছিলেন। বিনিময়ে মানুষ তার কথা অনুকূলভাবে গ্রহণ করল এবং বিস্ময়ের সঙ্গে ভাবল, এ কী করে হয়? ইনি কি যোসেফের সেই ছেলে নয়? তাদের হৃদয় জীবনের বাক্য নয়, তাদের হৃদয় জীবনের বাক্যের জন্য ক্ষুধার্ত ছিল, আর তারা প্রত্যাশা ও বিস্ময়ের সঙ্গে যিশুর দিকে তাকিয়ে রইল। আপনিও কি ঈশ্বরের সব প্রতিশ্রুতির পূর্ণতার ব্যাপারে বিশ্বাস ও আশার সঙ্গে যিশুর দিকে তাকান? সুসমাচার শব্দটির আক্ষরিক অর্থ হল সুসংবাদ। প্রবক্তা ইশায়া ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসিয়া পবিত্র আত্মার শক্তিতে আসবেন, শারীরিক ও মানসিক ও আর্থিক নিপীড়িত কষ্ট পাওয়া মানুষদের মুক্ত করে দেবেন। যিশু মানুষকে মুক্ত করতে এসেছিলেন, শুধু রোগ ব্যাধি থেকে নয়, বরং সবচেয়ে ভয়াবহ দাসত্ব থেকে, পাপ, শয়তান ও জীবন হারানোর ভয় থেকে। শুধু ঈশ্বরের শক্তিই আমাদের হতাশা, নিরাশা ও জীবনের শূন্যতা থেকে উদ্ধার করতে পারে। পরিত্রাণের সুসমাচার প্রত্যেকের জন্যই সুসংবাদ, যারা এটিকে গ্রহণ করতে প্রস্তুত। আপনি কি যীশু খ্রিস্টের
সুসমাচারের সেই আনন্দ ও স্বাধীনতা জানেন, যিনি ঈশ্বরের পুত্র এবং আমাদের জন্য স্বর্গরাজ্য আনতে এসেছেন? এসো আমরা একে অপরের জন্য প্রার্থনা করি। হে প্রভু যিশু, তুমি আমাদের সব আশা ও স্বপ্নের পূর্ণতা। তোমার পবিত্র আত্মার দানের মাধ্যমে তুমি আমাদের সত্য, স্বাধীনতা ও প্রাচুর্যময় জীবন দাও। আমাদেরকে সুসমাচারের আনন্দে পরিপূর্ণ করো এবং তোমার শান্তি ও ন্যায়ের রাজ্যের জন্য আমাদের প্রত্যেকের হৃদয়কে প্রেম ও উদ্দীপনায় প্রজ্বলিত করো। আমরা তোমার ওপর ভরসা রাখি। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।